দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা বিষয়ের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, তোরা সব জয়ধ্বনি কর। উদ্ধৃতাংশটির উৎস লেখো। কাকে কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত। আলোচ্য উক্তিটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি কল্পনা করেছেন কালবৈশাখীরূপী তরুণের দল সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে অচিরেই আবির্ভূত হবে। সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। তাই নূতনের কেতন ওড়ানো কালবৈশাখীর ঝড় আসন্ন দেখে তাকে যথাযথভাবে বরণ করে নেয়ার জন্য কবি সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। পরে প্রশ্নটি দেখো, কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলা হয়েছে কেন? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলা হয়েছে। কারণ কালবৈশাখী তপ্ত দিনের শেষে প্রচণ্ড ঝড় নিয়ে আসে, পৃথিবীকে ধ্বংসের প্রলয় মাতন লাগায়, পুরাতন জরাজীর্ণদের ধ্বংস করে দেয়, তারপর নতুনের সৃষ্টির নব আনন্দে বীজ বপন করে। তাই কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলা হয়েছে। পরে প্রশ্নটি দেখো, আসছে এবার অনাগত। অনাগত কে কোন বিশেষণে কেন বিশেষায়িত করা হয়েছে লেখো। উত্তর, কবি অনাগত তরুণ সমাজকে প্রলয় নেশার নিত্য পাগল বিশেষণে বিশেষায়িত করেছেন। কাজী নজরুল ইসলাম একান্তভাবে কামনা করতেন যাতে সমাজ থেকে যাবতীয় অসুন্দর স্থবির মানসিকতা দূরীভূত হয়। তিনি নিজে ছিলেন নবযৌবনের দূত এবং বিশ্বাস করতেন একমাত্র তরুণ সমাজই পারে দেশকে সমাজকে উন্নতি ও অগ্রগতির পথে নিয়ে যেতে। এই যুবকের দল স্বভাবতই চঞ্চল ও কর্মোদ্দীপনায় প্রাণবন্ত। তারা পুরাতন জীর্ণ সমস্ত কিছুকে প্রলয়ের ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে চায়। তাদের ছন্দময় প্রলয় নাচে বিধ্বস্ত হয় সমাজের সমস্ত বিরুদ্ধ শক্তি। এই কারণেই কবি উদ্দিষ্ট বিশেষণটি ব্যবহার করেছেন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরে প্রশ্নটি দেখো, ধমক হেনে ভাঙল আগল। উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, উদ্ধৃতাংশটিতে কালবৈশাখীর ঝড় রূপী যুব সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে। আগল শব্দটি এসেছে অর্গল থেকে, যার একটি অর্থ প্রতিবন্ধক বা বাধা। প্রলয় নেশার নিত্য পাগল তরুণ সম্প্রদায় সমাজের জড়তা দূর করতে সর্বদা আক্রমণাত্মক। তারা ভয়ঙ্কর বেশে বজ্র শিখার মশাল জেলে সতত আগুয়ান।
সমাজে এতকাল ধরে প্রচলিত বিধিবদ্ধ অথচ অযৌক্তিক ধারণার আগল বা বাধাকে দূর করে মানুষকে তারা মুক্তির স্বাদ দিতে চায়। তাদের এই স্বভাব ধর্মের কথায় উদ্ধৃত পংক্তিতে উঠে এসেছে। পরে প্রশ্নে দেখো, মহাকালের চণ্ডরূপে কে আসছে? তার এরূপ বেশ ধারণের কারণ কি? উত্তর, সমাজের তরুণের দল মহাকালের চণ্ডরূপে আসছে। ভীষণরূপী মহাকাল তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি, স্থিতি, বিনাশ এর চক্রটিকে সচল রাখেন। এর ফলে স্থির পরিস্থিতির বদল হয় এবং সৃষ্টিশীল ভবিষ্যৎ তার যাত্রা শুরু করে। কবি তরুণ সমাজের মধ্যেও মহাকালের এই বিশেষ ধর্মটি প্রত্যক্ষ করেছেন। তারা যেন ভয়ঙ্কর বেশ ধারণ করে বজ্রশিখার মশাল জেলে জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণের বিনাশ সাধন করে। এই বিনাশের ফলেই জেগে ওঠে নব ক্ষমতা সম্পন্ন ভবিষ্যৎ, যা সুন্দর ও প্রাণবন্ত। মহাকালের তাণ্ডব লীলার সঙ্গে দেশের যুবকদের স্বভাবের এই সাদৃশ্য প্রত্যক্ষ করেই কবি উক্ত পৌরাণিক অনুষঙ্গটির উত্থাপন করেছেন। পরে প্রশ্ন দেখো, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর কালবৈশাখী আসছে অনাগত প্রলয় নেশার নিত্য পাগল রূপে। সে সিন্ধুপাড়ের সিংহদ্বারে আঘাত করে আগল ভেঙেছে। মৃত্যুগহন অন্ধকূপে মহাকাল চণ্ডের রূপ ধরে ধোঁয়ায়, ধূপে এবং বজ্রশিখার মশাল জেলে সে আসছে। শেষ প্রশ্নটি দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর এর হাসির কারণ লেখো। উত্তর, উদ্ধৃত পংক্তিটি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত। কবি সমাজের সতত চঞ্চল প্রাণময় কিশোর যুবকদের ভয়ঙ্কর এর সঙ্গে তুলনা করেছেন। তার মনে হয়েছে সমাজে এতকাল ধরে প্রচলিত যাবতীয় অসুন্দর, অযৌক্তিক ও অমানবিক আচার ও চিন্তাধারার বদল হওয়া প্রয়োজন। এর জন্য দরকার প্রলয়, আর দেশের তরুণ সম্প্রদায়ের হাতেই রয়েছে তার চাবিকাঠি। ভয়ঙ্কররূপী যুবকরা তা জানে, তাই তারা আসন্ন আবির্ভাবের আনন্দে এবং সমাজের স্থবির দিকগুলি ধ্বংসের আনন্দে হেসে ওঠে। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।